বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি ব্লগিং। আমি থিঙ্ক ট্যাঙ্ক আইটি এশিয়ার জন্য এখনো কোনো ব্লগ তৈরি করিনি। আজকে এটা দিয়ে শুরু করবো, আর এগুলো সব ফলো করবা। গতকালকের ওয়ার্ডপ্রেসে যে কাজগুলো করছে এগুলোই wordpress.com এর ব্লগের মধ্যেও করবা। আমি শুধু এখানে দেখাই দেবো কিছু। তো এখানে আমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার, get started here, sign up, create an account, all the same. এই মার্কিং করা জায়গাগুলোর মধ্যে সাইন আপ দুইবার অপশন আছে, যে কোনো একটা ইউজ করলে হয়। আর লগ ইনের অপশনটা এইখানে, পেজটা খোলার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এই তিনটা জায়গা ফলো করবা। তো এখন আমাদের ফার্স্ট কাজ হইতেছে অ্যাকাউন্ট তৈরি করা। সাইন আপ নাও। সো এখানে অ্যাকাউন্ট করতে হলে প্রথমেই ব্লগ অ্যাড্রেস, দেখো এখানে ব্লগ অ্যাড্রেস অপশনটা আছে। এখানে ব্লগ অ্যাড্রেসটা বলতে বোঝায় মূলত ব্লগের নামটা কি দিবা। তো ব্লগের নামটা দিতে হবে আমার টার্গেটেড ওয়েবসাইট বা বিজনেস অথবা কিওয়ার্ড, যেটা দিলে আমার প্রয়োজন পূরণ হয় আর কি, এরকম কিছু। তো আমি এখানে থিঙ্ক ট্যাঙ্ক আইটির জন্য করতেছি। আমার দরকার হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক আইটি। থিঙ্ক ট্যাঙ্ক আইটির পরিচিতি যেন আরো বাড়ে, সেটাই আমার চিন্তা থাকবে। তো আমি ওইটাই করবো। তোমার আছে আমেরিকান হার্ট সার্ভার, হার্ট সেভার। আমেরিকান হার্ট সেভারের জন্য তুমি এই কোম্পানির নামও দিতে পারো, আর ইচ্ছা করলো অন্য কিছু দিতে পারো। সেক্ষেত্রে আমেরিকান হার্ট সেভারের কাজটা খুব কম হবে। আমেরিকান হার্ট সেভার নামে যেহেতু ওয়েবসাইট আছে, আর আমরা এটা নিয়েই কাজ করবো, সুতরাং আমেরিকান হার্ট সেভার টাইপের কিছু একটা হলে সেক্ষেত্রে পারফেক্ট। আর এই নাম, তার সাথে ভিতরে লেখা আমাদের কিওয়ার্ড, এগুলো যদি ভিতরে অ্যাড হয় সেক্ষেত্রে খুবই সুন্দর হয় ওয়েবসাইটের র্যাঙ্কিং এর ক্ষেত্রে, এসইও করতে সুবিধা হয়। তো এখানে thinktankid.wordpress.com, এখানে আমাদের ওয়েবসাইটটা হবে thinktankid.wordpress.com। এটাই হচ্ছে ওয়েব অ্যাড্রেস। তো এটা অবশ্যই ভালো। আর এরপর যেটা করতে হবে, আমার থিঙ্ক ট্যাঙ্ক আইটি দিলাম আমি ইউজার নেম পাসওয়ার্ডগুলো ইউজ হইতেছে, কাজে লাগতেছে। তো আমার আগেই সব রেকর্ড করা, এটাতে ক্লিক করলাম, এসে গেল সব। আমার ডিফল্ট পাসওয়ার্ড, ইউজার নেম সব এসে পড়লো, জিমেল অ্যাকাউন্ট এসে পড়লো। এখানে আছে ল্যাঙ্গুয়েজটা কি হবে, ইংলিশ। আর এখানে এই প্ল্যানটা দেখো ফ্রি, এখানে ফ্রি লেখা আছে। আর সেকেন্ড যেটা, এটাতে লেখা আছে টাকা লাগবে, আপগ্রেড, এই টাইপের কিছু অপশন। আমার তো ফ্রিটাই দরকার, সো আমাকে সিলেক্ট করতে হবে এইটা।
ক্রিয়েট এ ব্লক। হয়ে গেল আমার সব কিছু। আর ইউজার নেম পাসওয়ার্ডের ক্ষেত্রে ওরা রং দেখাচ্ছে, যেটা এখানে আমাকে দেখাইতেছে এই যে প্রবলেম। এখানে দেখাচ্ছে যে আমার ভুল হয়েছে, বলা আছে অনলি লোয়ার ক্যারেক্টার্স, লোয়ার লেটার্স এ টু জেড এন্ড নাম্বারস আর অ্যালাউড। সো আমি যেটা দিলাম এটা হচ্ছে না, অর্থাৎ এই আন্ডারস্কোর হবে না। থিঙ্ক ট্যাঙ্ক আইটি দিলাম, এখন নিয়ে নিল। এখন এই জায়গাটা দেখো টিক চিহ্ন হয়ে গেল। তারপর আমার ব্লগ অ্যাড্রেসটাও এখানে দেখাচ্ছে যে মার্ক হয়ে গেছে, ওকে। সো এগুলোতে আর কোনো প্রবলেম নেই, আর কোথাও কোনো রেড কালার বা কোনো মার্ক নেই। এখন আমার রাস্তা ক্লিয়ার, ক্রিয়েট এ ব্লক। এখানে বলা হয়েছে an email has been sent to the email address, just activate your account. সো আমাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হলে আর কি, সে তো ভালোই জানো, থিঙ্ক ট্যাঙ্ক আইটি এশিয়াতে যাবো, গিয়ে অ্যাক্টিভ করবো। আর এখানে বলা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাবাউট ইউর সেলফ, তাতে একটা প্রোফাইল তৈরির কথা বললো। তো প্রোফাইলটা তৈরি করে নিবা, যে কারণে আমি এক্ষেত্রে সুবিধা হইতেছে ইনফরমেশনগুলো সব কমন এখানে ভিতরে আমি দিতে পারলাম। থিঙ্ক ট্যাঙ্ক আইটি ইজ মেড আপ অফ এই টাইপের কিছু আমার প্রফেশনাল কথাবার্তা আমি এখানে দিয়ে দিলাম। একটা ব্লগে আলাদা আলাদা রুল করে নিয়ম মেনে চলে। তো এখানে আজকে আমি একটা দেখা দিব, মানে সব এরকম না। যেমন ওয়ার্ডপ্রেসে এরকম সবকিছু হইতেছে অটোমেটিক। এখানে আমি প্রোফাইলটা ক্রিয়েট করে ফেললাম ওয়ার্ডপ্রেসে, আবার ওইদিকে অ্যাক্টিভেট করে দিলাম অ্যাকাউন্টটা। আর তারপরে আছে blogger.com, ব্লগার হচ্ছে গুগলের। তারপরে আছে লাইভ জার্নাল টাইপের স্কুইডো। স্কুইডোটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ঝামেলাপূর্ণ। উইবলি একটা ওয়েবসাইটের মতো। নোল, স্পেসেস, msn.com এগুলো একটু প্রবলেমেটিক। তো প্রত্যেকটারই নিজস্ব নিজস্ব নিয়মকানুন আর প্রক্রিয়া থাকে, তো সেই অনুসারে করতে হবে আর কি। আর এখানে দেখো আমার ওয়েব অ্যাড্রেসটা, মানে থিঙ্ক টু ব্লকটা হয়ে গেল। এটাই হচ্ছে ওয়েব অ্যাড্রেস, মানে ব্লগের মূল অ্যাড্রেসটা এটা। এটা আমি কপি করলাম, এখন এটা অ্যাক্টিভেটেড। আর এখানে ক্লিক করলে আমার লিঙ্কটা খুলতেছে। বিভিন্ন রকমের ফরম্যাট, বিভিন্ন রকমের জিনিসটা ওইটাতে পড়া যায়। এইখানে আছে প্রোফাইল, প্রোফাইলটা সেভ হয় নাই তখন, যেহেতু
ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট ব্লগ হয়ে গেল, ব্লগ অ্যাড্রেস হয়ে গেল, মাই ব্লগ এইসব আছে। এই অপশনগুলো এগুলো তো হয়ে গেছে। এখন এখানে নিউ পোস্ট ঠিক গতকালকে যেমন করছো এরকম এখানে আছে এটা। এই অপশনগুলো দেখো, এই হচ্ছে প্রোফাইলের জায়গা। সব অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে প্রোফাইলগুলো থাকে। এখানে হাসনাত রহমান আছে, অন্য কোথাও থাকতে পারে, ইউজার নেম দিয়া বা ইউর প্রোফাইল, প্রোফাইল এইসব শব্দ লেখা থাকতে পারে। তো এখানে ম্যানেজ মাই ব্লগ এই অপশনটা থেকে ব্লগের সব ডিটেলস পাওয়া যাবে। এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ফুল নেম হাসনাত, যেটা এটা হচ্ছে ফুল নেম। তো এগুলোকে এডিট করতে হবে। আমার এখন প্রয়োজন হইতেছে ম্যানেজ ব্লগ অথবা প্রোফাইল এডিট এগুলো। আপাতত ব্লগটা ম্যানেজ করি, ব্লগের কি আছে দেখি। যেখানে থিঙ্ক ট্যাঙ্ক আইটির প্রাইমারি ব্লগ, ওয়ান পোস্ট এগুলো আছে, ক্রিয়েট এ নিউ ব্লগ এটাও আছে, ক্রিয়েট এ নিউ ব্লগ অথবা আগেরটাই। নতুন ব্লগ ক্রিয়েট করার তো দরকার নেই, যেটা হয়েছে এটাই যথেষ্ট। সো এখন এটার মধ্যে যাইতে হবে হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে যাব, এখানে অল ইউজার্স মাই প্রোফাইল। দেখো এখানে অল ইউজার্স মাই প্রোফাইল। এখান থেকে এই যে মাই প্রোফাইলটা, এই মাই প্রোফাইলটাতে ক্লিক করলে আমার আসতেছে হলো প্রোফাইল। সব অ্যাকাউন্টের ক্ষেত্রেই সেম জিনিস, এখানে আসলো সব কিছু, সব আসতেছে, বিভিন্ন আইটেম যা যা দরকার আছে। তারপর আমি সব তো আমার অ্যাড করাই প্রোফাইলে আমি দিয়ে দিলাম। তো এখানে ফিল আপ হয়েছে নাম, তারপর অ্যাবাউট মি, অ্যাবাউট ইউ। অ্যাবাউট ইউর মধ্যে আমি লিঙ্ক দিছি কিছু, যেমন আই এম অ্যান আইটি প্রফেশনাল, আই এম দ্য ওনার অফ দ্য বিজনেস থিঙ্ক ট্যাঙ্ক আইটি বাংলাদেশ, ইউ ক্যান ভিজিট মাই ওয়েবসাইট, এগুলো লেখা এখানে ডিটেলস দেওয়া। কাস্টম এখানে AIM, গুগল টক এগুলো আছে এখানে, এগুলো অ্যাড করলেও না করলেও পারো, যেহেতু নাই আমার করার দরকার নেই। সো এখানে মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে, আপডেট প্রোফাইল অপশন। তো এখান থেকে আপডেট প্রোফাইলটাই দিব। আপডেট প্রোফাইলটা দিলে উপরে যে ইনফরমেশনগুলো আপডেট হয়ে গেল। এখানে লেখা আসলো প্রোফাইল সেভড, কনফার্ম যে হয়ে গেল। এখন তুমি প্রোফাইলটা দেখতে চাও যদি, তাহলে করতে হবে হাসনাত রহমানের উপর গিয়ে রাইট ক্লিক করি, দেখি কি আসে। আসে নেই। যাক, এখানে প্রোফাইলটা ফ্যাক্টর না, এখানে আছে, পাওয়া গেছে প্রোফাইল। এই যে প্রোফাইল, ইউর প্রোফাইল এরকম কোথাও না কোথাও থাকবে আর কি। তো এই লিঙ্কটাতে ক্লিক করলে প্রোফাইলটা দেখা যাবে। এটা একটা ইম্পর্টেন্ট লিঙ্ক, এখানে কি কি দেখা যায় তাই দেখবা।
দেখো এখানে আছে হইতেছে কন্ট্যাক্ট ডিটেইলস, বাম দিকে থিঙ্ক ট্যাঙ্ক আইটি এশিয়া জিমেইল, তারপর আছে অ্যাড্রেস, তারপর আমার ডিটেইলস, প্রোফাইলের যে লিঙ্ক এখানে দেওয়া, প্রোফাইলের লিঙ্ক যদি চাও তুমি এই যে এখানে দেওয়া আছে, দিস ইজ ইট। এছাড়া উপরেও এই যে এখানেও কিন্তু আছে, এটা এখন প্রোফাইলের লিঙ্ক, তুমি ইচ্ছা করলে এটাও সেভ করতে পারো, কিন্তু আমার তো এটা দরকার নেই। আমার এখানে পেজ বানানোর উদ্দেশ্য হইতেছে ব্লগ, মাই অ্যাকাউন্ট, ম্যানেজ ক্যারেক্টার্স, ম্যানেজ প্রোফাইল, ভিউ মাই প্রোফাইল, ভিউ মাই প্রোফাইল, প্রোফাইল ভিউ, এই টাইপের কিছু লেখা থাকলে সেটা হলো প্রোফাইল। প্রোফাইলের মধ্যে লিঙ্ক করা হয়, ওইটাও লিঙ্কের কাজে লাগে, র্যাঙ্কিং এর কাজে লাগে। তো আমার দরকার হইতেছে ব্লগিং। আশা করি তোমার মনে আছে যে এখানে পোস্ট, অল নিউ পোস্ট, এগুলোই তো মাত্রই সেদিন করলা তুমি, এই যে অল পোস্ট সেম, এটার মধ্যে এসে অল পোস্ট অ্যাড নিউ দিয়ে দিলাম, অ্যাড নিউ পোস্ট। তো অ্যাড নিউ পোস্ট আমি এখানে যা পোস্ট করবো এটাই এখানে পোস্ট হতে থাকবে। এখানে পোস্টের একটা নাম দিতে হবে, টাইটেল, ডেসক্রিপশন, এটা তো তুমি ভালোই জানো, ওইদিন দেখলা। এখানে কিন্তু ওইটার মতো ম্যাপ নাই, ওইটা ছিল কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস, তো কিনা একটা ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট, সেই জন্য এরকম ছিল। তো এইখানে শুধু আমি দেই আমার কোম্পানির কি দিব, থিঙ্ক ট্যাঙ্ক আইটি, থিঙ্ক ট্যাঙ্ক আইটি, শুধু কোম্পানির প্রোফাইলটা দিলাম আর কি আপাতত। ফার্স্ট পোস্ট হলো যে কোম্পানি কি জিনিস, আমেরিকান হার্টসেভারের ব্যাপারে আমেরিকান হার্টসেভার নামে দিলাম ফার্স্টেরটা। এখানে কিন্তু একটা লিঙ্ক দেখায়, এই যে লিঙ্ক, তুমি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারো, ওই জন্য আমি বলি না এটা যে ওইটার দরকার নেই, যা আছে তাই হোক। যদি এখানে এডিট করো, এটা হচ্ছে তোমার এসইওর জন্য বেটার। এখানে থিঙ্ক ট্যাঙ্ক আইটি দিলা না, আমি আমার কোম্পানির কিওয়ার্ড দিলাম ওয়েব ডিজাইন, একটা লিঙ্ক হয়ে গেল। এই লিঙ্কটার পিছনে কে, থিঙ্ক ট্যাঙ্ক আইটি। ভিতরে যখন আমি আবার আরেকটা লিঙ্ক দিব, এখানে ওয়েব ডিজাইন থাকবে, তখন ওয়েব ডিজাইন আর থিঙ্ক ট্যাঙ্ক এই দুইটা ওয়ার্ড, আর ওয়েব ডিজাইনের থিঙ্ক ট্যাঙ্কের সাথে মিলায় থিঙ্ক ট্যাঙ্কের ওয়েবসাইটের লিঙ্ক একসাথে হয়ে এটা র্যাঙ্কিং ফ্যাক্টরে প্রভাব ফেলবে। সো এখন আমি চাইতেছি যে থিঙ্ক ট্যাঙ্ক আইটি থাকুক, কোম্পানির নামটাই ছড়াক ধীরে ধীরে, তো সেইটাই। এখন আমি এখানে একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে শুধু কপি করে নিয়ে আসলাম, হোয়াট হ্যাজ মেড থিঙ্ক ট্যাঙ্ক এ সাকসেসফুল অর্গানাইজেশন। তো এখানে আমি লিঙ্ক দেই, লিঙ্কটা কিভাবে দিবা, লিঙ্কটা দিতে হইলে এই যে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার মাধ্যমে এটা হয়ে গেল। তো এটা দেওয়ার পর এই চিহ্নটা দেখবা একটা মার্ক হয়ে গেছে, মানে একটু ব্যতিক্রম, একটু চেঞ্জ হবে, আর কোথাও চেঞ্জ না হইলেও এখানে হবে। এটা আর এটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক, এই দুইটার মধ্যে চেঞ্জ আসবে। তো ব্রোকেন লিঙ্ক মানে লিঙ্ক থাকলে ওটা ভেঙে ফেলবে, আর যদি না থাকে তাহলে গড়ার জন্য হচ্ছে এটা। তো আমার এটা দরকার, আমি থিঙ্ক ট্যাঙ্ক আইটির ওয়েবসাইটের লিঙ্ক দিব, thinktankiT.asia। এখন এখানে একটা টাইটেল দিলাম, ওয়েবের লিঙ্ক, একটা টাইটেলের কথা বলছে। এই টাইটেলটা হচ্ছে মানে আমি যে লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটার উপরে ধরলে কি দেখা যাবে। এখানে অনেক কিছু হতে পারে, যেমন ওয়েব ডিজাইন, এসইও সার্ভিস,
সফটওয়্যার সলিউশন ইটিসি ইটিসি। অর্থাৎ এটার উদ্দেশ্য হইতেছে এটা একটা লিঙ্ক, এটা শো করতেছে আমার পারপাসটা কি আমি এটা জানাইলাম। এখন থিঙ্ক ট্যাঙ্ক আইটি এশিয়া তো দেখলো সবাই ওয়েবসাইট, তো ধরার পর উপরে যদি দেখা যায় এই কোম্পানি সম্বন্ধে একটু আইডিয়া পাওয়া যায়, যেমন লিডিং ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, অর্থাৎ যেই উইন্ডোটা দেখতেছে ওই উইন্ডোতে খুলবে না, নতুন আর একটা পেজে নতুন ট্যাবে নতুন উইন্ডোতে খুলবে। আমার মনে হয় সেটাই ভালো হয়। তো এটা মার্ক করে দেবা খেয়াল করে, অ্যাড লিঙ্ক হয়ে গেল লিঙ্ক। আর এই যে দেখো এটা ধরার পর উপরে লিঙ্ক ব্রোকেন লিঙ্ক এই দুটো অপশন আসছে, একটু রেড কালার হয়ে গেছে, আমার লিঙ্কটা আসলো। আর যদি আমি এখানে ব্রোকেন লিঙ্কে দিই তাহলে লিঙ্ক যেটা আছে এটা বাদ হয়ে যাবে, হয়ে গেল একটা লিঙ্ক পেয়ে গেলাম আমি। সো ফার্স্ট পোস্ট ইজ ডান অলরেডি ফর ইউ। ইচ্ছে করলে এখান থেকে প্রিভিউ দিতে পারো, প্রিভিউ দিই। অ্যাড্রেস বারের মধ্যে দেখো আমার wordpress.com যে ব্লগটা এটা আসছে, ব্লগের নামটুকু হইতেছে thinktankit.wordpress.com, অর্থাৎ ওইটা হলো মেইন পেজ। এখন আমি দেখতেছি বলে এটা হচ্ছে একটা একটা অ্যাড্রেস দেওয়া আর কি। মূল অ্যাড্রেসটা হবে কিন্তু এই যে এইখানে যেটা পার্মালিঙ্ক, এটা হবে আমার ব্লগের পোস্টের যে ইউআরএল, কিন্তু মূল ব্লগটা হইতেছে thinktankit.wordpress.com। তো এখন আমরা পাবলিশ করব। হয়ে গেল আমার পোস্ট। ওয়েবের অ্যাড্রেসটা হইলো এখন মানে এই পোস্টের অ্যাড্রেস এটা, আর মূল ব্লগের অ্যাড্রেসটুকু হইতেছে কারণ আসো মূল যে ওয়েব অ্যাড্রেস এটা দেখতে এরকম হইলো, কিন্তু দিস ইজ নট গুড। এখানে যে আসলো হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু wordpress.com, এটা অটোমেটিক একটা পোস্ট ছিল, ইচ্ছা করলে এটা ডিলিট করে দেওয়া যাবে। যাই হোক, এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড থেকে অল পোস্ট, অল পোস্ট থেকে যেটা পছন্দ হলো না ডিলিট করে দিলাম। ডিলিটের অপশনটা হচ্ছে এখানে এই পোস্টের এটা ক্লিক করতে হবে, আর এখানে যে পুল ডাউন মেনুটা এটা থেকে সিলেক্ট করতে হবে একটা জিনিস, এটা হচ্ছে মুভ টু ট্র্যাশ, দেওয়ার পর অ্যাপ্লাই দিলে ডিলিট হয়ে গেল। এখন আর সেটা থাকলো না। আর আরেকটা জিনিস এখানে যে সুন্দর লাগলো না দেখতে, এসব তুমি ইচ্ছে করলে ডিজাইন আছে, ডিজাইনগুলো চেঞ্জ করতে পারো। তারপর বাম দিকে আছে লিঙ্ক, মিডিয়া,
পেজেস, অল পেজেস, পোলস, এটা বিভিন্ন ধরনের অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম চেঞ্জ করতে পারি। অ্যাপিয়ারেন্স থেকে থিমস, উইডজেট, তারপর মেনুস, থিম অপশন, হেডার, ব্যাকগ্রাউন্ড, ইটিসি বিভিন্ন জিনিস এখান থেকে সিলেক্ট করা যেতে পারে। তো অ্যাপিয়ারেন্স থেকে একটা থিম দিবা। ব্লগের থিমটা যেহেতু ভালো লাগে না, একটা থিম হইলো না, এটা একজন সার্চ করলো, করে দেখলো যে নট গুড, তো কোনো কাজে লাগলো না। তো এখানে ফ্রি থিম আছে অনেক, আবার পেইড থিম আছে। পেইড যেগুলো থিম এখানে দেখবা এই যে পারচেজ, এইসব টাকা টাকা লেখা আছে, আর অন্যগুলোর মধ্যে আবার এগুলো লেখা নাই সেকেন্ডটার মধ্যে। তো যেগুলোর মধ্যে নাই টাকা সেগুলো ফ্রি, ওগুলোর থেকে যখন একটা অ্যাড করবা, আমি আমার পছন্দ মতো একটা দিয়ে দিতেছি। এখানে যদি সার্চ দাও যে কোন রিলেটেড, একটা ওয়েবসাইট হেল্প, তোমারটা আমেরিকান হার্ট সেভার, তো সেক্ষেত্রে যদি ওয়েলথ মানে সম্পদ দাও, ভালো লাগে না। এই যে ব্যাঙের ছবি দাও তো যুক্তিসঙ্গত না। এখানে দিতে হবে তোমার ধরো হেলথ রিলেটেড কোনো ছবি, যেমন নার্স সেবা করতেছে এই টাইপের। এখন আমার আইটি, আমি আইটি রিলেটেড কোনো একটা খুঁজি, আইটি। তো এখানে আমি সার্চ করছি হচ্ছে এটা, তো এটা সার্চ করলে এখান থেকে অ্যাক্টিভ করতে হবে। এখান থেকে আমি অ্যাক্টিভেট করব। So now this is my web design. এই হচ্ছে আমার ব্লগ এখনকার মতো। এই লিঙ্কটাতে ক্লিক করার ফলে নতুন উইন্ডোতে থিঙ্ক ট্যাঙ্ক আইটিএসিআর ওয়েবসাইটটা খুললো। একটা লিঙ্ক হয়ে গেল থিঙ্ক ট্যাঙ্ক নামে, অর্থাৎ এটা গুগলের সার্চ অপশনে একটা ইফেক্ট হবে। এই এর মাধ্যমে শেষ করলাম ওয়ার্ডপ্রেসের ব্লগ ক্রিয়েশন। অন্য আরেকটাতে করি এখন করব হচ্ছে লাইভ জার্নালে। লাইভ জার্নাল ওয়েবসাইটটা একাধারে একটা ব্লগিং সাইট, তারপর বুকমার্কিং সাইট, সোশ্যাল সাইট, বিভিন্ন রকমের কাজ করে এটা। সেম ওইটার মতো এখানে অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে সরাসরি তো দেখতে পেয়েছি সাইন আপ অপশন আছে। ইটস ফাস্ট, ফান অ্যান্ড ফ্রি। তো ফ্রি যেগুলো সেগুলোই করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েশন আর আমি এখন দেখাচ্ছি না, এখন চলে যাব সরাসরি অ্যাকাউন্ট। তো এখানে হোম বাটনে গেলাম লাইভ জার্নালে, অর্থাৎ এখানে অ্যাড্রেস বারে দেখতে পারো মূল ওয়েবসাইটের মূল পেজে আছে। এখানে কি কি আছে, হোম, প্রোফাইল, জার্নাল, ফ্রেন্ডস, কমিউনিটিস, এক্সপ্লোর শপ, এলজে এক্সট্রাস, ইন্টারেস্ট, ইটিসি। তো এখানে প্রোফাইলটা ইম্পর্টেন্ট জিনিস।
এই প্রোফাইলটা নিয়ে একটু কাজ করতে হবে। প্রোফাইলের মধ্যে গিয়ে সেটিংস থেকে গিয়ে এখানে ডিটেলস দেখো, অ্যাকাউন্ট লেভেল, পাসওয়ার্ড সব কিছু আছে। আর এখানে লেখা আছে ইউ মে অলসো ওয়ান্ট টু এডিট ইউর প্রোফাইল। তো আমার তো প্রোফাইল এডিট করতে হবে, এটাই উদ্দেশ্য। তো এখান থেকেও ক্লিক করা যায়। আবার এই প্রোফাইলের অপশনে গিয়ে এখানেও এই যে নিচে এডিট প্রোফাইল অপশনটা পাওয়া যাবে। আমি যে কোনো এক জায়গা থেকে নিলাম, আমি নিলাম এখান থেকে, যেখানে সবসময় সব জায়গায় সব ওয়েবসাইটের ক্ষেত্রে পাওয়া যায়, ওইখান থেকে। এখানে কি কি চাই? একটা ছবি হলে তো ভালো। নেম, এখানে ইউজার নেমটা নেম দিয়ে রাখছে, কিন্তু নেমটা চেঞ্জ করতে হবে। জন্ম তারিখ, এইচএসসি, ইন্টারেস্ট কি কি আছে, বায়ো মানে হচ্ছে অ্যাবাউট মি, যেটা এটা, ওয়েব পেজ কি কি, লিঙ্ক, নেম, এগুলো সেই ওয়ার্ডপ্রেস যেমন পেলাম ওই রকমই। সব কিছু তো অটোমেটিক সাবমিট হয়ে যাবে এখানে। এখানে প্রোফাইলের সবগুলো আইটেম এখানে অ্যাড হয়ে গেল। বায়োর মধ্যে তোমার হয়তো কিছু অ্যাড করা নেই, তুমি একটা বায়ো নামে নতুন ঘর তৈরি করে নিও। আমেরিকান হার্ট সেভারের যে রোবো ফার্মের অপশন আছে, ওইখানে একটা কিছু দিয়ে একটা লিঙ্ক দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় আর কি। তারপর শেষে টানতে নিচে গেলে এখানে সেভ চেঞ্জেস এরকম অপশন সবগুলোর মধ্যে পাওয়া যায়। আপডেট প্রোফাইল বা সেভ প্রোফাইল, সেভ চেঞ্জেস, আমি এখানে সব দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমার প্রোফাইল দেখার জন্য, সব অ্যাকাউন্টের প্রোফাইল দেখার জন্য একটা না একটা অপশন থাকে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে থাকে ইউজার নামে ক্লিক করা, আবার কিছু ক্ষেত্রে থাকে কোথাও এক জায়গায় নাম থাকে, নামে ক্লিক করলে আসে। আর এখানে দেখো ভিউ ইউর প্রোফাইল আছে, ভিউ মাই প্রোফাইল আছে, শো মাই প্রোফাইল, শুধু প্রোফাইল, এরকম কিছু লেখা থাকে। তো সেই অনুসারে আমি এখানে ভিউ প্রোফাইল দিলে, ভিউ প্রোফাইলের উপর ধরলে তুমি দেখতে পারো যে এখানে একটা লিঙ্ক শো করতেছে, thinktankidlivejournal.com বাই প্রোফাইল। অর্থাৎ এটা হচ্ছে প্রোফাইলের লিঙ্ক, ধরলে বোঝা গেল যে এটা লিঙ্কটা। তো এটাতে ক্লিক করলে আমি প্রোফাইলের লিঙ্কটা পাইতেছি। কনফার্ম, এটা চলে আসলো অরিজিনাল প্রোফাইলের লিঙ্ক। এটা হচ্ছে প্রোফাইল যে আমি দিলাম এইমাত্র, এগুলো হয়ে গেল এখানে। তারপরে এখানে সবকিছু দেখতে পারো। একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছিলাম, এখানে একটা ওয়েবসাইট আছে, এটা একটা লিঙ্ক পেলাম। আরেকটা কোথাও লিঙ্কের অপশন দিছিলাম, এটা এখানে দেখা যাইতেছে না, কোথাও আছে আর কি। এখন ব্লগ ক্রিয়েশনের পালা। এখানে বিভিন্ন জায়গায় থাকতে পারে জার্নাল, এখানে জার্নালের মধ্যে আছে, এখানে লেখা আছে জার্নাল, ওইখানে থাকবে হয়তো ব্লগ পোস্ট, নিউ এন্ট্রি, এই টাইপের কিছু। অর্থাৎ সেম একটা জিনিস এখানে আবার ওয়েবসাইটের নাম অনুসারে জার্নাল শব্দটা ইউজ করছে। পোস্ট এন্ড এন্ট্রি, পোস্ট, ব্লগ, এইসব বিভিন্ন জিনিস থাকতে পারে। তো আমরা এখন একটা ব্লগ পোস্ট করব। আবার এখানেও কিন্তু ডান পাশে একটা লেখা আছে পোস্ট এন্ড এন্ট্রি, অর্থাৎ বিভিন্ন জায়গায় দেওয়া থাকতে পারে অপশনটা। এখান থেকে এখন একটা পোস্ট তৈরি করবো আমরা। তারপরে এডিট এন্ট্রিজ, শিডিউল এন্ট্রিজ, এই তো বিভিন্ন জিনিস আছে। এখান থেকে পোস্ট এন্ট্রি, তো পোস্ট এন্ট্রিতে গেলে অল দ্য সেম, আগেরটার মতো এখানে বলা আছে পোস্ট টু থিঙ্ক ট্যাঙ্ক আইটি। সাবজেক্টটা দিছিলাম, আগেরটার মধ্যে ছিল ওয়ার্ডপ্রেসে যেমন ওই রকমই দিতেছি এখন আপাতত।
তুমি সেম দিও না, কারণ সেম জিনিস দিলে গুগল আবার এটা মার্ক করবে, মার্ক করে এটাকে স্প্যাম ধরতে পারে। স্প্যাম ধরলে ভালো হবে না কাজটা। তো এখানে দিয়েছিলাম হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক আইটি অর্থাৎ বিজনেস। থিঙ্ক ট্যাঙ্ক আইটি, আর এখানে লিঙ্কে দিয়েছিলাম হচ্ছে এগুলা অল দ্য সেম। এখানে হলো একটা লিঙ্ক তৈরি করে দেবো, থিঙ্ক ট্যাঙ্ককে নিয়ে একটা লিঙ্ক। থিঙ্ক ট্যাঙ্ককে নিয়ে থিঙ্ক ট্যাঙ্ক থিঙ্ক ট্যাঙ্ক আইটি ডট এশিয়া। এই লিঙ্কিং এর মধ্যে একটা নতুন জিনিস দেখা যাইতেছে, কিন্তু এখানে 3টা ট্যাব আছে, খেয়াল করো 3টা ট্যাব আছে। আর এখানে লিঙ্ক, প্রোটোকল, এগুলো। তো এখানে কিন্তু ওইটার মতো ওই যে আলাদা নিউ ট্যাবে খুলবে কিনা ওই অপশনটা এখানে দেওয়া নাই। এই ট্যাবে দেওয়া নেই, কিন্তু পরের ট্যাবটার মধ্যেই দেওয়া আছে। পরের ট্যাবটার মধ্যেই অনেক কিছু দেওয়া আছে। নোট সেট দেওয়া, ফ্রেম, পপ আপ উইন্ডো, তারপর নিউ উইন্ডো, টপ মোস্ট উইন্ডো, এইসব থাকতে পারে। তো এখানে পপ আপ উইন্ডো হইতেছে যে এটার থেকে আলাদা হয়ে একটা ছোট্ট উইন্ডো খুলবে, ফ্রেম আকার ধারণ করবে। নট সেট মানে যেখানে আছে এইখানেই থাকবে। ব্লগটা পড়ার সময় এই পেজটাতে আমার ওয়েবসাইটটা খুলবে। নিউ উইন্ডোটা দিলে মনে ভালো হয় আর কি। তো নিউ উইন্ডো অ্যাডভান্সড অপশনে আছে কি, অ্যাডভান্সড অপশনে অন্যান্য জিনিস ওইসব দরকার নেই। ওকে, আমার লিঙ্ক হয়ে গেল। তো এই আরেকটা পোস্ট হয়ে গেল। এটার মধ্যে কিছু অপশন আছে আলাদা আলাদা। ট্যাক্স, কিওয়ার্ডগুলোই ট্যাক্স হিসেবে ইউজ হবে, যেমন ওয়ার্ডপ্রেসে দেখলাম গতকালকের কাজটার জন্য করা। এখানে আমার কি কি টার্গেট আছে, আমি থিঙ্ক ট্যাঙ্ক আইটি দেবো ট্যাগ, তারপর ওয়েব, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, তারপর সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইটিসি। আর অনেক কিছু দিতে পারি আমি, আপাতত এই কয়েকটাই দিলাম। এখানে মুডের অপশন আছে। মুডের অপশনটা হইতেছে মানে হাসি, দুষ্টামি টাইপের অনেক কিছু আছে। অ্যামিউজ, এগুলো ইচ্ছা করলে দিতে পারো। বাউন্সি দিলাম। এই দেখো ডান দিকে একটা নতুন আসলো, এটা সৌন্দর্য তোমার ইচ্ছা, তুমি দিলে দিলে, না দিলে নেই। তারপর এখানে অ্যালাউ কমেন্ট, এগুলো আছে কিছু অপশন আছে। এখানে অ্যালাউ কমেন্টস মানে অন্য ইউজাররা অ্যালাউ করবে কিনা, কমেন্ট করতে পারবে কিনা, কমেন্টের স্ক্রিনিংটা কেমন হবে, অ্যাডাল্ট কন্টেন্ট, প্রাপ্তবয়স্কদের জন্য কন্টেন্ট না নর্মালদের জন্য যে কেউ ইউজ করতে পারে এরকম কন্টেন্ট, প্রবলেম নেই। সিলেক্ট অ্যাকাউন্ট, নো প্রবলেম, নো অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে দিতে পারো, অথবা এমনি থাকুক, কোনো সমস্যা। তো এই হচ্ছে সব কিছু। তারপর এখানে একটা আছে পার্সোনাল পোস্ট, শো দিস এন্ট্রি টু, এই অপশনটা দিয়ে এখানে এভরিওয়ান, পাবলিক, পাবলিক দিলে গুগল সার্চ করে খুঁজে পাবে, সেটা র্যাঙ্কিং দেখা লাগবে। ফ্রেন্ডস, শুধু এখানে যারা ফ্রেন্ড থাকবে তারা পেলেও, যারা অ্যাড করা থাকবে তারা দেখতে পাবে। জাস্ট মি, শুধু আমার জন্য কাস্টম, আমি নির্দিষ্ট কারো কাছে আমি ফ্রেন্ড অথবা অপরিচিত পরিচিত লিমিটেড করে দিলাম। আমার টার্গেটের কাছে আমি সবাইকে দেখাবো, সুতরাং এটা হইলো। আর এখানে ওয়ার্ডপ্রেসের মতো প্রিভিউ অপশন আছে। সব ওয়েবসাইটে কিন্তু আবার প্রিভিউ অপশন থাকে না, ইচ্ছা করলে প্রিভিউ দিতে পারি, দেখি কেমন হলো। প্রিভিউ দেওয়ার কারণে এখন আসছে এই উইন্ডোটা, এই উইন্ডোটাতে উঠলো, ওই জন্য আমি আসলে পপ আপ উইন্ডো। তো এটা হইতেছে আমাদের পোস্ট,
সাকসেসফুলি হয়ে গেল। এটা এখানে পোস্ট টু থিঙ্ক ট্যাঙ্ক দিয়ে দিলাম, পোস্ট করে দিলে হয়ে গেল। আমি এখানে একটু ভুল করলাম, এখানে বলা আছে এরর আপডেটিং জার্নাল নন অথেন্টিকেটেড ইমেল অ্যাড্রেস, ইউ মাস্ট হ্যাভ অ্যান অথেন্টিকেটেড ইমেল অ্যাড্রেস ইন অর্ডার টু পোস্ট টু অথর অ্যাকাউন্ট। অর্থাৎ আমি ভ্যালিডেট করি নাই অ্যাকাউন্টটা, মানে হচ্ছে একটা কনফার্মেশন ইমেল আসছে যেটা আমি দেখিনি, এই জন্য পোস্ট হয়নি। তো এখানে প্লিজ ক্লিক অন দ্য ফলোইং লিঙ্ক টু কমপ্লিট ভ্যালিডেশন অ্যাজ ইউর সেট ইউর প্রাইমারি ইমেল অ্যাড্রেস। তো এই অপশনটা আছে, এটা জানোই। এখান থেকে এটা ক্লিক করে আমি ভ্যালিডেট করলাম। এখন আর সমস্যা থাকার কথা না। এখন পোস্ট টু থিঙ্ক ট্যাঙ্ক আইটি পোস্ট করে দিলাম। হয়ে গেল। হয়ে যাওয়ার পর নতুন যে উইন্ডোটা আসছে এখানে হইতেছে এইগুলা, এখানে ভিউ দ্য এন্ট্রি, এডিট দ্য এন্ট্রি, অ্যাড দ্য এন্ট্রি টু ইউর মেমোরিজ, এডিট দিস এন্ট্রি ট্যাগ, বিভিন্ন অপশন। এডিট দিস এন্ট্রি ট্যাগ হইতেছে ট্যাগ বা কিওয়ার্ডগুলো আবার এডিট করার অপশন। তো এটা আপাতত দরকার নেই। পোস্টটা তুমি দেখতে পারো, দেখো নিচের দিকে আবারও কিন্তু এরকম আসছে, আরেকটা লিঙ্ক আসছে, অরিজিনাল লিঙ্কটা দেখা যাইতেছে। ভিউ দ্য এন্ট্রি দিলে আমার মূল পোস্টটা আমি দেখতে পেলাম, আমি আসলে কি তৈরি করলাম, হইল কি না। হয়ে গেছে। এটা হচ্ছে লিঙ্ক, আর এখানে মূল লিঙ্ক কিন্তু সবটুকু না। মূল ওয়েবসাইটের লিঙ্ক মানে আমার লাইভ জার্নালের লিঙ্ক হইতেছে এই হলুদটুকু, আর পুরা লিঙ্কটা হইতেছে হলো এই পোস্টের লিঙ্ক। আমার তো অত কিছু দরকার নেই, আমার সেভ করতে হবে হইতেছে মূল যে ব্লগটা ওইটার লিঙ্ক, এইটুকু নিলাম। তো মূল ব্লগে ঢুকলেই তো আমি দেখতে পেতেছি যে আসলে কোনটা পোস্ট করলাম, কোনটা হইলো না হইলো। স্কিউরিটিটা খুব ইম্পর্টেন্ট, স্কিউরিটিটা নিয়ে অনেক প্রবলেম হয়। আমি এটা অ্যাকাউন্ট না করে আপাতত দেখা দিতেছি। শুধু বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এখানে অ্যাকাউন্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড পাবা, বিভিন্ন জিনিস। আমি ধরো যে কোনো একটা স্কুইডও দেখাই, অন্য কেউ ক্রিয়েট করছে ওইরকম একটা দেখাই আমি। তবে স্কুইডটা একটু জটিল, প্রয়োজনে আমি স্কুইডের জন্য আরেকটা বানাবো। আর এখানে একটা জিনিস দেখা গেছে, এটাই হচ্ছে মূল স্কুডো তৈরির ক্ষেত্রে। স্কুডো অ্যাকাউন্ট, স্কুডো ব্লগিং খুবই তাৎপর্যপূর্ণ, খুবই সুন্দর। আর মূল জিনিস হচ্ছে ক্রিয়েট এ লেন্স। ক্রিয়েট এ লেন্স মানে হচ্ছে একটা একটা করে ঘর খুব খুব আসতে থাকবে, এক একটার মধ্যে এক একটা আইটেম, একটার মধ্যে শুধু লিঙ্ক আর নেম, যেমন ওয়ার্ডপ্রেসে করলাম, লিঙ্ক দিলে নেম দিলে ওটা শো করে। এরকম আমি অনেকগুলো লিঙ্ক সেভ করতে পারবো, এটা ডিটেলস দিতে পারবো। আর
একটা থাকবে ডেসক্রিপশনের, একটা নেমের জন্য থাকবে, একটা টাইটেলের জন্য থাকবে, একটা ছবির জন্য, একটা ভিডিওর জন্য, বিভিন্ন। তারপর পোল, তুমি এর মধ্যে অ্যাকাউন্ট করলেই দেখতে পারবা পোল অপশন, অর্থাৎ এই যে আমরা সাধারণ ভোটিংয়ের ক্ষেত্রে যেগুলো দেখি আর কি, পত্রিকার মধ্যে আসে এইরকম আর কি, বিভিন্ন জিনিস অ্যাড করতে পারি। তো খুবই মজার। আমি এডুকেটের জন্য করা যেটা ওইটা আমি তোমাকে দেখাই দিই। এখানে কয়টা লেন্স আছে আমি দেখাই দিতেছি। এখানে আমি লেন্স তৈরি করছি হইতেছে এটা একটা লেন্স, তারপরে ভিডিও কোশ্চেন, এটা আরেকটা। এডুকেট অন দ্য ওয়েবে তুমি ক্লিক করলে দেখতে পাবা, নিচে দেখো লিঙ্কটা আছে, একটা নতুন লিঙ্ক আসছে, বা এডুকেট মডিউল এত এত। আবার এখানে আছে লিভ ইউর কোশ্চেন, এটা একটা নতুন মডিউল বা অংশ আর কি, মডিউল মানে আইটেম অংশ। আর তারপরের যেটা মডিউলটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা স্কুইডের এটার কারণে খুবই ইম্পর্টেন্ট একটা র্যাঙ্কিং হয় গুগলে। এডুকেট অন দ্য ওয়েব নামে আমি এটা খুলছি। মূলত এটা হচ্ছে লিঙ্কের, সবগুলো এখানে লিঙ্ক দেখো, এই যে লিঙ্ক আমি ধরার পর নিচের দিকে বাম কোনায় ওয়েব অ্যাড্রেস আসতে হইতেছে eduit.net। পরেরটার মধ্যে আসতেছে eduit ফ্রেন্ডস ওয়েব, ফেসবুকের অ্যাকাউন্ট যেটা ওইটা। তারপর eduit অন অস্ট্রেলিয়া গভর্নমেন্ট সাইট, অস্ট্রেলিয়ান যে গভর্নমেন্ট সাইটের মধ্যে আমাদের স্যারের প্রোফাইল আছে ওইটা আসছে। নিউজিল্যান্ড ওয়েবসাইট আছে eduit's ওয়ার্ডপ্রেস ব্লগ, eduit-এর জন্য ওয়ার্ডপ্রেস ব্লগ যেটা করছে ওইটা এখানে দিছি। এখানে ওয়ার্ডপ্রেস ব্লগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকম যে ওইটা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি এডুয়েটের লিঙ্ক দিছি, ওই লিঙ্কটা আবার স্কুইরিতে দিলাম, অর্থাৎ এডুয়েটটা ওইখানেও আছে এইখানেও আছে, স্কুইরিতে আছে ওয়ার্ডপ্রেসে আছে, আবার ওয়ার্ডপ্রেসটাও স্কুইরিতে আছে, স্কুইরিতেও ওয়ার্ডপ্রেস আছে। এটাকে বলা হয় লিঙ্ক হুইল, মানে একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা ঘুরে ফিরে একটা চক্র করে আবার ওইখানে যাওয়া। তারপরে ইমেল আস নামে একটা দিছি আমি, কন্ট্যাক্ট পেজ যেটা এডুয়েটের ওইটা। তারপরে সার্ভিস, সবগুলো তুমি দেখলে বুঝতে আস্তে আস্তে। আর নিচের এখানেও লিভের কোশ্চেন, এটাও একটা মডিউল। সবগুলোই তুমি পাবা হচ্ছে যখন এরকম অ্যাকাউন্ট করবা সব এখানে ডান পাশে পাবা তুমি, ডান দিকে মডিউল কি কি অ্যাড করতে হবে এগুলো লেখা থাকবে। সেখান থেকে মডিউলগুলো অ্যাড করে আমার এটার মতো চেষ্টা করবো ওয়েবসাইটটা, ওয়েব পেজটা বানাইতে। এটার লিঙ্কগুলো খুবই অ্যাক্টিভেটেড, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই কার্যকর। তো আজকে এই পর্যন্তই, আশা করি বাসায় সবাই ভালো ভালো আছো। আর কোনো সমস্যা হলে জানাবা, আমি আরও খোলাখুলি বলে দেবো। সবাই ভালো থাকবো। খুদা হাফেজ।